আমরা এই মাদ্রাসাগুলোর যে জলসাগুলো হয় সাধারণত একটা শব্দ আমরা লিখতে অভ্যস্ত, লিখি উন্নতি কল্পে। আমি এই নিয়ে কয়েকটি কথা আপনাদের কাছে বলবো। সত্য সত্য এই প্রতিষ্ঠানগুলোর কি উন্নতি দরকার? যদি উন্নতি দরকার হয় তো উন্নতিটা কাকে বলে? প্রথম কথা হচ্ছে উন্নতি কাকে বলে। একটা সাদামাটা কথা জেনে রাখবেন, কোনো বিষয়, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠানের উন্নতি বলতে স্বাভাবিক সাদামাটা যেটা বুঝি সেটা হচ্ছে সেটা যে জন্য তৈরি হয়েছে, যে জন্য তাকে তৈরি করা হয়েছে, যে জন্য সেটা সৃষ্টি হয়েছে, নিজের উদ্দেশ্যকে যথাযথভাবে পূরণ করতে পারাটা তার চূড়ান্ত সর্বোন্নত, তার উন্নয়ন। যদি না হয় তাহলে সেটা হচ্ছে অবনয়ন, সেটা হচ্ছে তার অবনমন, সেটা হচ্ছে তার অধঃপাত, সে অধঃপতনে চলে গেল। একজন ডাক্তার খুব ভালো ছবি আঁকে, এটা ডাক্তারির উন্নতি নয়। চিকিৎসা করে কি এটা দেখতে হবে। একটা পুলিশ খুব ছিপে ভালো মাছ ধরতে পারে, ওই মাছ ধরাটার জন্য তার কোনো উন্নয়ন নয়। চোর ধরতে পারো তো, এইটা হচ্ছে উন্নয়ন। একটা প্রতিষ্ঠানে খুব ভালো নার্সিংহোম, খুব সুন্দর সুন্দর নার্স আছে, ডাক্তার আছে, বড় বড় বিল্ডিং আছে, সুন্দর রজনীগন্ধা ঝাড়ওয়ালা ফুলের বাগান আছে, এটা নার্সিংহোমের উন্নতি নয়। চিকিৎসা হয় তো, রোগী মেরে দেয় না তো ইচ্ছা করে, ঠিকঠাক সব কিছু কাজ সম্পন্ন হয় তো এইটা। মাদ্রাসা তৈরি হয়েছে কোরআন সুন্নাহ শিক্ষার, আধুনিক শিক্ষার, বিভিন্ন রকমের বিভিন্নমুখী শিক্ষার, চিন্তনশীল মানুষদের নানান খোরাক জোগানো। সেটা হয় যথাযথভাবে সেটা পূরণ করতে পারছি কিনা এটা আমাদেরকে দেখতে হবে, যে সত্যি সত্যি করতে পারছি। এই উন্নয়নের মৌলিক সংজ্ঞা থেকে যদি আমরা বিচ্যুত হই, সরে যাই, তাহলে উন্নতিটা হবে কি করে? উন্নতি বুঝতে বুঝি যদি আমরা বড় বড় বিল্ডিং, উন্নয়ন বলতে যদি বুঝি আমি আরও অন্যান্য কিছু, উন্নয়নের মানদণ্ড হয় যদি যে 10,000 15,000 লোক ডেকে একবার করে বছরে জালসা করে, কি হলো? মাদ্রাসার আসল যেটা উদ্দেশ্য, যে জন্য এটাকে গড়া হয়েছে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। যে মানুষ সর্বোচ্চ ইবাদতের দিক থেকে অগ্রসর, সেই মানুষ সর্বোন্নত মানুষ। কত মোটা, কতটা লম্বা, কতটা জোরে ছুটতে পারে, এটা মানব জাতির নিরিখে মানুষের উন্নয়নের মানদণ্ড নয়। মানদণ্ড হচ্ছে তাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির উদ্দেশ্যকে যথাযথভাবে পূরণ করাটা উন্নয়নের আসল মাপকাঠি। মাদ্রাসা তৈরি হয়েছে শিক্ষার জন্য, ইলম প্রচার প্রসারের জন্য, মানুষের কাছে কোরআন সুন্নাহকে স্পষ্ট করার জন্য, পবিত্র কোরআনের সমুজ্জ্বল যে ভাবধারা, আলোকিত যে জীবন আদর্শ, সেটি সকলের মাঝে বন্টন করার জন্য। সেটা পূরণ হচ্ছে কিনা এটা আমাদেরকে, মাদ্রাসার যারা কমিটি আছি, শিক্ষক আছি, ছাত্র আছি, অনুসারী আছি, আজকে যারা টাকা পয়সা দেবো মানসিকতা নিয়ে এসেছি, যারা দিয়েছি, অনেক পরিশ্রম করেছি, সকলের জন্য এ দায়ভার থেকে আমরা কিন্তু মুক্ত নই। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টতই আমাদের কাছে রেখে গেছেন এই কথা, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সকলেই আমরা দায়িত্বশীল, এবং দায়িত্ব সম্পর্কে আমাদের সকলকেই জিজ্ঞাসিত হতে হবে।